শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পরপরই মঙ্গলবারে উল্লাসে ফেটে পড়ে পুরো দেশ। এরই মধ্যে কিছু কিছু জায়গায় সংখ্যালঘুদের উপাসনালয় ও ঘরবাড়িতে হামলার খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এমন খবর আসার পরপরই পুরো দেশ জুড়ে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পাহারায় নেমে পড়েন সাধারণ জনতা ও শিক্ষার্থীরা। চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও কুমিল্লা সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে মন্দির পাহারায় এগিয়ে আসেন কওমি মাদ্রাসার ছাত্ররা। মঙ্গলবার রাত থেকেই বিভিন্ন মন্দিরের সামনে হাতে টর্চ লাইট ও বাঁশের লাঠি নিয়ে পাহারা দিতে দেখা যায় মাদ্রাসার শিক্ষার্থীদের। সারা রাত বিরতিহীন পাহারা শেষে মন্দিরের ফটকেই ফজরের নামাজ আদায় করতে দেখা যায় এসব মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ জনতাকে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়ও এমন চিত্রের দেখা মিলেছে। সুনামগঞ্জে বড় ধরনের সহিংসতা ও হামলার ঘটনা না ঘটলেও পৌর শহর সহ বিভিন্ন উপজেলার মন্দিরের পাহারায় রয়েছেন কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। বিভিন্ন কওমি মাদ্রাসা ও মসজিদ কমিটির উদ্যোগে নিরবিচ্ছিন্ন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শুধু মন্দির নয়, সংখ্যালঘুদের বাড়িঘর পাহারায়ও কাজ করছেন অনেকেই। পাহারায় থাকা এক শিক্ষার্থী জানান, সুনামগঞ্জ অসাম্প্রদায়িক শহর। এই শহরে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকি। হিন্দুরাও আমাদের ভাই বোন। তাদের নিরাপত্তা ও তাদেরকে অভয় দিতে মন্দিরের সামনে আমরা অবস্থান নিয়েছি। মঙ্গলবার থেকে কুমিল্লা নগরী ও আশপাশের এলাকায় মন্দিরগুলোকে দুর্বৃত্তদের হাত থেকে বাঁচাতে মন্দিরের সামনে পালাক্রমে পাহারা দিচ্ছেন মাদ্রাসার ছাত্র শিক্ষকরা। সন্ধ্যার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে তাদের সাথে জড়ো হন স্থানীয় সাধারণও। শিক্ষার্থীরা বলছেন, এমন বিজয়ের পর কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সেজন্য এই আন্দোলন। এভাবে আমাদের হিন্দু ভাই বোনদের জান ও মাল রক্ষা করাও স্বাধীনতার অংশ। দেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম বা স্থানীয়দের কাছে বড় মাদ্রাসা হিসেবে পরিচিত। মাদ্রাসার পাশেই রয়েছে শ্রী শ্রী সীতাকালী কেন্দ্রীয় মন্দির। 5 আগস্টের পর থেকেই মন্দিরের সামনে অবস্থান নিয়ে রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন ছাত্ররা। মাদ্রাসার ছাত্ররা মন্দির ছাড়াও হাট বাজার, থানা, ঘরবাড়ি সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় পাহারা দিচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকেও সজাগ দৃষ্টি রাখছেন তারা।